কুমিল্লার মুরাদনগরে গণপিটুনি দিয়ে একই পরিবারের ৩ জন হত্যার ২৪ ঘন্টা পার হলেও কাউকে আটক করেনি পুলিশ। এ ঘটনায় নিহতদের স্বজনরা দ্রুত বিচার দাবি করলেও মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য পুরো গ্রাম। HM মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার মুরাদনগরের করাইবাড়ি এলাকায় মাদক কারবারের সাথে জড়িত থাকায় মা ও তার 2 সন্তানকে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত হয় আর এক মেয়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজির সঙ্গে জড়িত নিহত রুবির পরিবার। তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। গত মঙ্গলবার এক স্কুল শিক্ষকের মোবাইল চুরিকে কেন্দ্র করে ওই শিক্ষক ও স্থানীয় ইউপি মেম্বার বাচ্চু মিয়াকে মারধর করে রুবির পরিবার। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়। দীর্ঘদিনের ক্ষোভ থেকে বৃহস্পতিবার ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর কি কথা জানা গেল, এলাকার সবাই জানে মাদক ব্যবসা থেকে মানে সবকিছু অবৈধ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাজ আছে সব একবার দুইবার তিনবারের বেলা দৌড়াই আইছে, রট লই আইছে, আমার হাইরা লাইব ফান দিলাম না কিনলে আমি কোন ফান না আমি কইতে দিমু এখন মাইরা লাজ বানাইতেছে। তবে বিচার বহির্ভূত নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে নিহতের স্বজনরা। এটা নিয়ে আমি দৌড়ে এখানে এসেছি, এইখান থেকে আবার 2টা ছেলে কি করছে আমার দৌড়ে দৌড়তে এখানে আনছে, এই রুমে আনছে। আনার পরে তারপর পুলিশ না অনেকক্ষণ পরে এরা কি করছে আমার নেয়া লাড়ি মানে এরা আমার বাসাতে ফোন করে দিছে, এখানে যদি ডুকুস করে জানা মারে করে আমার বাসাতে ফোনের সাথে সাথে লেপুর 11টা বাজে আইছে। এদিকে ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও কাউকে আটক করেনি পুলিশ। তবে পুলিশের দাবি, পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে গ্রেপ্তার অভিযানে নামবে পুলিশ। এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে গ্রেপ্তার আতঙ্কে করাইবাড়ি গ্রাম এখন পুরুষ শূন্য। অপরাধ নিয়ন্ত্রণে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান পুলিশের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।